সম্প্রতি ভারত জুড়ে বিদেশি তাড়াও বা অবৈধ বিদেশিদেরকে বহিষ্কার করো, তাদেরকে পুশ ইন করো অথবা তাদেরকে কারাগারে ভরো, এগুলো সব কিছুর উদ্দেশ্য হচ্ছে ভারতে থাকা মুসলমানদের উদ্দেশ্যে। বিশেষ করে বাংলা ভাষাভাষী যেসব মুসলমান যারা ছিন্নমূল গরিব দরিদ্র, যারা আসাম, পশ্চিমবঙ্গ, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদেরকে টার্গেট করা হয়েছে। মানবাধিকার কর্মীদের এই অভিযোগ যে ভারতে বিদেশি নামে মুসলিমদের দেশ ছাড়া, এই সুনামে একটি খবর ভারতে বিদেশি আখ্যা দিয়ে বাঙালি মুসলিমদের বাংলাদেশে পাঠানো হচ্ছে। এই নিয়ে উদ্বেগ জানিয়েছেন দেশটির মানবাধিকার কর্মীরা। তারা বলছেন, কর্তৃপক্ষ নির্বিচারে লোকজনকে দেশ থেকে বের করে দিচ্ছে। এই বহিষ্কার অভিযানে বহু নিরীহ মুসলিম নাগরিককে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে টার্গেট করা হচ্ছে। খবর রয়টার্স এবং টেলিগ্রাফের। একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে জানানো হয়, মে থেকে উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্য ৩০৩ জনকে বাংলাদেশে পুশব্যাক করেছে। গত কয়েক বছরে বিভিন্ন ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত ৩০,০০০ মানুষের মধ্য থেকে এই পুশব্যাক করা হয়। আসামে এই ধরনের বাসিন্দারা সাধারণত দীর্ঘদিনের বাসিন্দা, তাদের পরিবার এবং জমি জমা উভয়ই রাজ্যে রয়েছে। এই রাজ্যে লক্ষাধিক পরিবার রয়েছে যাদের শিকড় বাংলাদেশে। মানবাধিকার কর্মীরা বলছেন, তাদের মধ্যে অনেকেই এবং তাদের পরিবারকে প্রায়ই ভুলভাবে প্রধানত হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারতে বিদেশি হিসেবে চিহ্নিত করা হয়। তারা এতটা দরিদ্র যে উচ্চ আদালতের ট্রাইব্যুনালের রায়কে চ্যালেঞ্জ করার মতো সামর্থ্য রাখেন না। সরকারের রোষে পড়ার আশঙ্কায় মানবাধিকার কর্মীরা বলছেন, এই বিতাড়ন অভিযানে শুধু মুসলিমদেরই লক্ষ্যবস্তু করা হয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে আসাম সরকারের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করেছিল টেলিগ্রাফ, তবে তিনি তাৎক্ষণিক মন্তব্যের জন্য অনুরোধে সাড়া দেননি। বাংলাদেশ সংলগ্ন ২৬০ কিলোমিটার সীমান্ত থাকা আসাম গত মাস থেকে রাতের অন্ধকারে পুশ ইন শুরু করেছে। আসামে এই ধরনের পদক্ষেপ রাজনৈতিকভাবে জনপ্রিয়। সম্ভাব্য বাংলাদেশি বংশোদ্ভূত বা বাংলা ভাষাভাষীদের স্থানীয় অসমিয়া বা ভাষাভাষীরা বিশেষ করে চাকরির বাজারে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সোমবার রাজ্য বিধানসভায় বলেছেন, বিদেশি বিতরণের বিষয়ে সুপ্রিম কোর্টের চাপ রয়েছে। আমরা ৩০৩ জনকে পুশব্যাক করেছি। এই পুশব্যাক আরও তীব্র করা হবে। রাজ্যকে বাঁচাতে আমাদের আরও সক্রিয় এবং উদ্যোগী হতে হবে। বিচারাধীন অবস্থায় বহিষ্কৃতদের মধ্যে কয়েকজনকে ফেরত আনতে বাধ্য হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের একজন ৫১ বছর বয়সী প্রাক্তন স্কুল শিক্ষক খায়রুল ইসলাম। তাকে ২০১৬ সালে একটি ট্রাইব্যুনাল বিদেশি ঘোষণা করেছিল, পরে তিনি জামিনে মুক্তি পান। খায়রুল বলেন, ২৩শে মে পুলিশ আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়, এরপর ডিটেনশন সেন্টার হয়ে সীমান্তে পৌঁছায়। আমাদের চোখ বেঁধে এবং হাত বেঁধে নিয়ে যাওয়া হয়। রাতের আধারে ১৪ জনকে সীমান্ত পার করিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়। বাংলাদেশি গ্রামবাসীদের মাধ্যমে খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ ওই ১৪ জনকে নো ম্যানস ল্যান্ডে রেখে দেয়। খায়রুল জানান, তার স্ত্রী আসাম পুলিশকে জানালে তাকে ফেরত নেওয়া হয়, কিন্তু অন্যদের কোনো খবর তার জানা নেই। কি অদ্ভুত ব্যাপার! লম্বা সময় ধরে তারা সেখানে বসবাস করছে, তাদের জমি জমা ব্যবসা বাণিজ্য সব আছে, শুধুমাত্র তারা মুসলিম এবং বাংলা ভাষাভাষী, এই কারণে বাংলাদেশকে ঠেলে পাঠাচ্ছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলছেন, ভারত থেকে কিছু মানুষকে বাংলাদেশকে পাঠানো হচ্ছে, এই বিষয়ে দিল্লির সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। মানবাধিকার কর্মীরা বলছেন, এই ধরনের পুশব্যাক কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকার আইনের পরিপন্থী। তাদের আশঙ্কা, বিচারাধীন এবং প্রকৃত ভারতীয় নাগরিকদেরও ভুয়া নথির ভিত্তিতে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হতে পারে। অর্থাৎ এই প্রক্রিয়া যদি একবার চালু হয়, তাহলে অনেকের বৈধ নথিকে ভুয়া নথি হিসেবে পরিগণিত করে তাদেরকে বাংলাদেশে ঠেলে দিতে পারে। মোট কথা, আসলে এটা একটা রাজনৈতিক চাপ বাংলাদেশের উপর। ৫ই আগস্টের বারবার আমি বলি যে সেদিন শুধু শেখ হাসিনার বা আওয়ামী লীগের পতন হয়নি, পতন হয়েছে ভারতের মোদী সরকারেরও। সেই অন্তর্জালা থেকে তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।